রাজধানীর বংশালে মসজিদ সহ বসতবাড়ি দখলের প্রতিবাদে বাদী বিবাদীর পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বংশালের আব্দুল হাদী লেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করব, কিন্তু তার পূর্বে দেখা গিয়েছে আমরা শুনতে পেয়েছি বিবাদী আব্দুল সালাম। তার পূর্বে আমি বলতে চাই এই বিরোধী ভূমি নিয়ে আমাদের বিভিন্ন আদালতে বিভিন্ন মামলা চলমান। তার ডেভেলপার কাজ করার জন্য ভিতরের লোক পাঠিয়ে লেবারদের দ্বারা আমাদের মসজিদের জায়গার বিভিন্ন ভবনকে ভাঙচুর করেছে। আমরা জানাই এই ধরনের কোন কার্যক্রম করতে না পারে ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনিক সহায়তা চাই এবং সমস্ত মন্ত্রণালয় এই বিষয়ে দৃষ্টিদান করবেন। মসজিদের মিটিং করেছি, মসজিদের পক্ষে রায় এখন আছে, যারা যার জায়গাতে দাবি করছে তিনি যদি কোর্টের পক্ষ থেকে রায় নিয়ে আসতে পারে সেটা মসজিদ ঘোষণা করবে। কিন্তু এর পূর্বে মসজিদের জমিতে যে ভবন রয়েছে এই ভবনে একটি ইট যদি কেউ করার চেষ্টা করে তার হাত ভেঙে দেওয়া হবে। আমাদের রক্ত থাকতে জীবন থাকতে মসজিদ জায়গাকে দখল করতে পারবে না। আমরা কোনো সংঘাত চাই না, আমরা আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়িয়েছি, আমরা কারোর বিরুদ্ধে বলতে চাই না। 1965 সালে তৈরি হয় নবাব ইউসুফ জান জামে মসজিদ। এর জন্য 10 কাঠার জায়গাটি ওয়াকফ করেন স্থায়ী বাসিন্দা নুরুন বিবি। হুজুর কোন ব্যক্তি মসজিদের জায়গায় 50 বছর ছিল, এখন দেখা গেছে পরবর্তীতে ব্যক্তিরা এসে উনাকে উচ্ছেদ করে দিয়েছে। এখন ওই যে ব্যক্তি টাকা পয়সা খরচ করে জায়গাটা নিছে উনার বিষয়ে ইসলামের ফতোয়া কি? এখন ইসলামের ওলামায়ে কেরামের বোর্ডের ফতোয়া হলো যে উনি যে 50 বছর ভক্ষণ করছে এই 50 বছরের ভক্ষণের টাকাও মসজিদের ফান্ডে জমা দিতে হবে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3.5 কাঠায় তৈরি হয় মসজিদ, বাকি জায়গায় তৈরি করা হয় বসতবাড়ি ও দোকানঘর। জজ কোর্টে মামলা চলমান থাকা অবস্থায় বিবাদী সাইনবোর্ড ভেঙে দখল করার চেষ্টা করে। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে তালা ভেঙে উন্মুক্ত করা হয়। এই বিষয়ে দুই পক্ষই মানববন্ধনের আয়োজন করে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।